ডিমের এই রেসিপিটা খেতে যে কত সুন্দর লাগে, না বানালে বুঝতে পারবে না। এই রেসিপিটা বানানোর জন্য আমি 3টে ডিম ব্যবহার করেছি। ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে হাফ হাফ করে কেটে নিয়েছি। ডিমে সামান্য নুন আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়ে সাদা তেলে ডিমগুলো ভেজে নিতে হবে। তেলের পরিমাণ বেশি দিয়েছি এই কারণে, এই তেলেই কিন্তু বেরেস্তা তৈরি করব, রান্নাটাও কমপ্লিট করব। সেই জন্য তেলটা এই পরিমাণে দিতে হয়েছে, কিন্তু খুব বেশি তেল আমি দিইনি। ডিমগুলো হালকা করে ভেজে নিয়ে আস্তে আস্তে তুলে নিচ্ছি। খুব সাবধানে তুলে নিতে হবে, আর ডিমটা দেওয়ার সময় কুসুমটাকে একটু চামচ দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে, তাহলে কুসুমটা খুলে আসবে না। তারপর দেখো আমি ওই তেলেই বেরেস্তাটাকে তৈরি করে নিলাম। কম তেলেও বেরেস্তা তৈরি করা যায়, একটু সময় লাগে। দেখো বেরেস্তাটা তৈরি করে তুলে রেখেছি, এখনও তেল কিন্তু কড়াইতে আছে। এই তেলেই কিন্তু 1 চামচ ঘি দিচ্ছি। ঘিটা দিলে এই রেসিপির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এই ঘিয়েই দেবো 2 টুকরো এলাচ, দারচিনি, 4টে লবঙ্গ আর 3টে এলাচ। এলাচটাকে ফাটিয়ে দিতে হবে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ লাগবে, বেটে রেখে দিয়েছি। পেঁয়াজ বাটাটাকে দিয়ে ভালো করে ফোড়নের সাথে কষিয়ে নিচ্ছি। কম আছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ থেকে যখন লালচে রং ধরবে তখনই এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করব। মশলা কিন্তু খুব বেশি লাগবে না, কম মশলাতেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আদা রসুনের পেস্টটাকে দিয়ে একটু আঁচটা বাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে 1 চামচেরও কম, মানে হাফ চামচেরও কম আমি দেবো ধনে গুঁড়ো। দেখো হাফ চামচেরও কম দিলাম ধনে গুঁড়ো, তার থেকেও কম দিয়েছি জিরে গুঁড়ো, ওই পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ডিমের পরিমাণ বুঝে মশলাগুলো ব্যবহার করতে হবে। এখানে যেহেতু ডিমের পরিমাণ কম আছে সেই জন্য এরকমই মশলা লাগবে। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিলাম 7-8টা কাজু বাদাম জলে মেটে দিয়ে দিয়েছি। যেহেতু কাজু বাদাম দিয়েছি গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, সেই জন্য একটু জল দিচ্ছি এই সময়। গ্রেভিটা ফুটতে শুরু করলে পরিমাণ মতো নুন আর চিনিটাকে দিয়ে দেবো। এরপর ডিমগুলো খুব সাবধানে ছেড়ে দিতে হবে। 1 থেকে 1.5 মিনিট ফুটে যাবে এইভাবে, কিন্তু এখন ঢাকা দেওয়া যাবে না। আর ডিমের গায়ে গ্রেভিটা যাতে ভালোভাবে লেগে যায় সেই জন্য একটা চামচ দিয়ে আস্তে আস্তে গ্রেভিটা ডিমের সাথে পুরোপুরি ভালোভাবে মাখিয়ে দিতে হবে। আর এই সময় আমি 1 কাপ গরম দুধ ব্যবহার করলাম। দুধটাকে দেওয়ার পরে আরও 3 মিনিট মতো ফুটিয়ে নেব লো টু মিডিয়াম আছে। আর বেরেস্তাটাকেও এই সময় দিয়ে দিতে হবে। যখন দেখব গ্রেভিটা ঘন হয়ে এসছে তখন অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য গরম মশলা উপরে ছড়িয়ে নামিয়ে নেব। আজকে যদি ডিমের এই রেসিপিটা তোমাদের পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলে নিয়মিত কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যদি ডিমের এই রেসিপিটা পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এই রেসিপি ভাত রুটি পরোটার সাথে খেতে তো ভালোই লাগবে, এমনকি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ রেখে ঢাকা দিয়ে 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি গ্রেভিটা কেমন কালারটা এসছে। অফ করে দেবো এই সময়, ঢাকা দিয়ে একটু ঠান্ডা হলে 5 মিনিট পর তোমাদের দেখাবো। আশা করি ডিমের এই রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। দেখো কালারটা কত সুন্দর এসছে। এইভাবে গরম গরম পরিবেশন করো, আর অবশ্যই কমেন্টে জানাও রেসিপিটা কেমন হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে দেখা হবে।